দেব করছি খালি মোবাইলের বয়স আসলো খালি মোবাইল বান্ধা সব ক্লিয়ার হয়ে গেছে গা এখন লেবারও গেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে বর্তমান আছি আমি ডিব্রুগড় টাউনে। তো আজকের ব্লগ এখান থেকে শুরু, সকাল সকাল। তো এখন সকাল 10টা বাজে। তো আমি ঘুমে থেকে জাস্ট উঠলাম। তো এখন লেবার আইসে এবার তো আমার ডাক দিতেছে যে গাড়িটা লাগাই দে, লোডিং। তো আমি গাড়ি লোডিং করার জন্য মানে ঘুমে থেকে উঠলাম। তো এখন উঠার পর এখন মুখ সুখ ধুয়ে লেবারে জিজ্ঞেস করলো চা পানি কিছু খাইছিস কিনা, না কিছু খাই নাই। তো এখন আমি চা কিছু খাই আসি মুখ সুখ ধুয়ে। তো অবস্থা বহুত খারাপ হয়ে গেছে। মানে গরম তো 2 দিন তো ঘুমাইতেই পারি নাই শান্তি হলে, পুরা ফুল গরম আছিল। তো আজকে রাত্রে পুরা বৃষ্টি দিছে, দেখুন কিরম বৃষ্টি দিছে, পানি হয়ে গেছে এইদিকে পুরা রাস্তায়, এখানে পুরা পানি। সকাল থেকে মানে রাত্রে থেকে মানে বৃষ্টি দিতেছে। তো ঘরের থেকে ফোন মারছিল সকালে, তো জিজ্ঞেস করছি কয় না ঘরের দিকে বৃষ্টি দিছে। তো দেখতে পাচ্ছেন কিরম পরিমাণ বৃষ্টি হয়েছিল, আর ঘুমাইছিল মানে খুব শান্তির ঘুম দিছিলাম একটা, একদম মনে হয় রাত্রের 12টার দিকে ঘুমাইছিলাম, সকাল 10টা বাজে উঠলাম। তো এখন বৃষ্টি মরার দিন দেখা তো কোনো গাড়ি সাড়ি তো লুট করবো না, তার জন্য এত টাইম ঘুমানো। এখন লেবারে ডাক দিছে যার জন্য উঠলাম। দেখতে থাকুন আজকের ব্লগ, পুরো ইন্টারেস্ট হতে চলেছে, পুরো ভালো লাগবে। আজকের ব্লগটা বহুত ভালো লাগবে। করছি খালি মোবাইলের বয়স আসলো খালি মোবাইলের থেকে, আজকে এটা লাগাই নিছি। তো মানে এটা বয়সটা মানে কিরকম হয়, মানে আমি সেটাকে দিন শুনছি কি আবার কথাটা হলো বেলেগ আহে। তো আজকে নিজে কোন দিয়ে একটা ব্লগ এটাতে বানায় দেখি, ফিটিং করে নিলাম, দেখি এটা কানেক্ট করছি, এটা বয়সটা কিরকম হয় দেখবো আমি। দেখলেন আমার গাড়ি এখানে লাগাইলাম, গাড়ি লুডোবো এখানে। তো গাড়িটার ভিতরে যেমন নাকি তিরপল আছে আর বাট্টা আছে একটা। তো বাট্টাটা এখানে যাওয়ার মতো সুবিধাও নাই, ওই দুইটা সাইড করে দিতে লাগে, তো সাইড করার মতো সুবিধা নেই, যাইতেছে না পানি এখানে। তো এখন মানে লেবারে কইলাম, তো এইখানে লেবার দাঁড়ায় আছে, লেবারে জিগাইলাম। তো বললো হ্যাঁ আমরা গাড়ি লোড দিব। তো আমার একটা লেবার আইছিল আমার সকালে, তো একটারে চিনি আর দ্বিতীয়টা চিনি না। তো এই মানুষটারে জিগাইলাম, ভ্যান নেওয়া মানুষটারে, তোরা জিগাইলাম পরে কই যে হয় লোড দিব। তো এর লগে কথা কইতেছি যে বাট্টা আছে, বাট্টা দুটা সাইড করে দে। তো ক্যামেরাটা ঠিক করে ধরতে পারি নাই, এই হাত দিয়ে দেখা দিলাম তারে, দেখতে পারলেন ওগুলো ঠিক আছে। মানে এরকম পরিমাণ বৃষ্টি দিছে রাত্রে, রাত্রে বৃষ্টি দেওয়ার জন্য যেমন নাকি একদম রাস্তাঘাট পানি টানি লেগে রয়েছে। তো এটা গোডাউনে গাড়ি লাগাই দিলাম। তো এখন আমি যেমন এখন চা খাইতে, সকাল থেকে সবাই উঠলাম ঘুমে থেকে, চা মুখ সুখ দিয়ে এখন চা খাইতে যাবো। তো চা খেতে যেতেছি। তো দেখতে পারলেন মানে খুব একটা এরকম মানে পেরেশানে আছি। তো মানুষ আমার দিকে চায় রয়েছে, তো মানুষের চায় রয়েছে মানে আমি তো এরকম কোনো ভিডিও করি নাই, তো মানুষের চায় রয়েছে আমার দিকে দিকে। তো এখন গেতাছি চা খাইতে, আমারও মানে লজ্জা লজ্জা লাগতেছে, মানে এরকম করে রাস্তাঘাটে ভিডিও করে দেন, খালি গাড়ির ভিতর থেকে ভিডিও করি। তো আজকে ফার্স্ট টাইম মানে এরকম করে ভিডিও করে গেতাছি। তো এখন শরম করে কী হবো, শরম করলে তো বেকার খালি শরমে যাবো না। তো আমরা শরম করে দেখে বর্তমান আমরা এত পিছনে করে রয়েছে, যারা শরম টরম কিছু করে না, যারা ভিডিও কন্টেন্ট ভিডিও করে, তো তারা বহুত আগায় রয়েছে। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন এরকম করে ভিডিও জানি করতে পারি। তো আপনারা সাপোর্ট করবেন। তো এটা হলো ডিব্রুগড় টাউন। তো আমি এখন পার্কিং থেকে বাড়ায় গেতেছি। তো ছোটো মোটো পার্কিং, এটা মাছ টাছ খালি করে বড় সব পার্কিং নেই আর কি। এখন আমি যখন চা খাইতে, দেখতে পাচ্ছেন ভালো লাগছে জায়গাটা, তাই পার্কিং সার্কিং আছে, গাড়ি সাইড রাখার জন্য ব্যবস্থা আছে। মানে সবচেয়ে খারাপ লাগে কিছুক্ষণ জায়গা গেলে মানে গাড়ি খাড়া করার মতো জায়গা থাকে না, খুব অসুবিধা হয়, গাড়ি এই ফেলে নাড়াচাড়া করতে লাগে। তো এখন মানে এটা হলো টাউন, মানে এটা খুব একটা বড় টাউন না, ছোটো মোটো টাউনই। তো এই পাশে ওই পাশে আছে যেমন নাকি, তো ওই দিকে থেকে চারালি একটা আছে, চারালিতে ঢুকে যাওয়া লাগে মেন টাউনে গেলে। তো এটা হলো আপনার গিয়ে এটা ছোটো মোটো টাউন। আর এটা হলো মন্দির। তো মন্দিরের পাশে পার্কিং, এটা হলো স্কুল, সামনে যেটা দেখা গেছে রাইট সাইডে। এটা একটা চার দোকান, দেখি চার দোকানে যে দেখি চা আছে নাকি, যাই এলাম।
তো ও হো, এখানে তো কিছু নাই, চার মানে ব্যবস্থাই নাই। তো আমি এখন চা খাই এলাম, চা খাই বডির উপর উঠলাম, দেখলাম বডির অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে। তো এখন মানে বডিতে অনেক পানি বেজা রয়েছে, পানি বাজার জন্য এখন পানিটা পারা যাইতেছে না। আর এখানে তিরপলও রাখা আছে, তিরপলটা মানে উপরে উঠাইতে লাগে, কারণ তিরপল উঠাই দিম মানে লেবার আইলে হাতে উঠাই দিম। লেবারে কইছিলাম তো এখানে মাল ফলে এখনো লুট দেয় নাই। তো মানে এটা যে লুট দিয়েছিলাম এটার যত সিমেন্টের গুড়ি গুড়ি আছে সব যেমন নাকি এটা মধ্যে রেখে গেছে, বডি মধ্যে সব পড়ে গেছে। সামনে এরকম পরিমাণ পানি পাচ্ছে না, মানে ওই একটা বাট্টা দেখছেন, ওই বাট্টাটা মানে উড়াইতে লাগে, কিন্তু বাট্টাটার বোল্ট নেই, যার জন্য লাগাই নাই। তো মানে এরকম পরিমাণ এখন যে বাট্টার অবস্থা আছে, এই বাট্টারও ঠিক নেই, মানে গাড়িটা বহুত পরিমাণ কাম আছে, কাম সাম করার লাগে। তো এই পাশে আমার এই দেখছেন বডিতে লাগে, পাত্রের লগে লাগে, এইদিকে ব্যান হয়ে গেছে। তো এটাও ঝালাই মারা লাগে, এটা ছিঁড়ে গেছে গা। তো ছিঁড়ে গেছে, ঝালাই মারা লাগে, তো গাড়িটা গ্যারেজেও নিয়ে যাইতেছি না, দেখতেছি কদিন ধরে মানে এরকম অবস্থা আছে। তো এখন মাথায় টেনশন লাগে গেছে গা, কী করি এখন। তো এদিকে বৃষ্টি দিতেছে, মানে খুব বৃষ্টি দিতেছে। তো বৃষ্টির জন্য যেমন নাকি কোনো কামই হইতেছে না। হয়ে গেল, অপটুক বাকি আছে, এখন উপরে মাল দিব। কিনে এলাম ওই যে রশি, নতুন রশি এই মাত্র কিনে নিয়ে এলাম, বেশি কিনে নিয়ে নেই, 1 কেজি কিনে নিয়ে আইছি। তো আয়সা দেখে যে বর্তমানে এতে কামাক বাড়ছে, রসাতিপুর বান্ধা সব ক্লিয়ার হয়ে গেছে গা, এখন লেবারও গেছে গা। তো দেখতে পারতেছেন ইয়া পুরা মজার করে বান্ধা সান্ধা দিয়ে গেছে গা। এখন রাইতে 7টা 7:30 বাজে। তো এখানে নয়নটি খুলে নাই, যার জন্য গেতাছি না, নয়নটি খুললে যাবো গা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ, দেখা হবে আবার নেক্সট ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন।